বাবার সাথে তো কথা বলবো নাকি? আমি আমি আমার বাবার সাথে কথা বলি, ওর বাবার সাথে কথা বলি। আপনার জানা লাগবে না, আমি বলি, আমি তোমার একটু এখানে আসলে কথা বলার কিছু নাই। রিমান্ডে প্রথম দিনে যেন একেবারে কান্নায় ভেঙে পড়েন তৌহিদ আবৃত্তির বাবা। শুধু তাই নয়, রিমান্ডে বিভিন্ন প্রকার কথা জিজ্ঞাসা করার পরই যেন জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আর এমন তথ্যই পাওয়া গেছে এক গোপন সূত্রের ভিত্তিতে। সত্যিকার অর্থে তৌহিদ আবৃত্তির বাবা রিমান্ডের প্রথম দিনে কি এমন তথ্য দিয়েছে পুলিশকে? ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। যাত্রাবাড়ি থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর সেই পরিপ্রেক্ষিতেই আফ্রিদির বাবা নাসির উদ্দিন প্রথম দিন রিমান্ডেই একেবারে হতাশ হয়ে যায়, ভেঙে পড়েন। রিমান্ডের কথা মনে করে যেন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার কারণ ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা তিনি খুব ভালো করেই বুঝে গেছেন সেই রাতে। যে মানুষটির নাম মুখে নিতেও মানুষ 100 বার চিন্তা করত, আর সেই কিনা আজ খুব সহজেই রিমান্ডের ঘরে রাত কাটাচ্ছেন। শুধু তাই নয়, ভয়ের মধ্যে থাকতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তকে তাকে। এদিকে আইনজীবীর সূত্রে বরাত দিয়ে জানা গেছে যে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সাথে অতপরিতভাবে জড়িত ছিল। শেখ হাসিনার আমলে সে প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছিল। শুধু তাই নয়, মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এবং কি তার প্রচার করতে থাকেন তিনি। আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর উৎসাহিত হয়ে হত্যাকাণ্ডে মেতে ওঠেন মাইটিভির মালিক নাসির উদ্দিন। যাত্রাবাড়ির চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যার সাথী ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে সত্য জানতেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আর রিমান্ডে এমন প্রশ্ন করলে যেন কোনো প্রকার উত্তর না দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, এমন তথ্যই পাওয়া গেছে। ভিউয়ার্স, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন প্রথম দিন রিমান্ডে একেবারে হতাশ হয়ে গেছেন। শুধু তাই নয়, সেই রাতটি যেন এক বিভীষিকাময় রাত হয়েছিল তার জন্যে। পুরো রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়েছে তাকে, কোনোভাবেই ঘুমাতে পারেনি এমনটি জানা গেছে। তৌহিদ আফ্রিদির বাবার অতীতের কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে এবং কি বর্তমানে তাকে যে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে সে বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।